এটা হলো ফুরফুরাওয়ালাদের মসজিদ, এটা হলো তবলিগওয়ালাদের মসজিদ। এরা এই জামাত করে, ওরা ওই জামাত করে। ভাগ করছেন, করে নাই? হয়েছে না হয় নাই? যদি বলে হয়েছে না হয় নাই? কিন্তু মরার পরে জানা যায় কদল হয়েছে। দল ছিল, দল ছিল। ও মোর্শেদ গান মরলে যত লোক জুটেছে, হাজী সাদউদ্দিন সাহেব বললে সেই কত লোক জুটেছে। তো মরার পরে তো দলবাজি কোথায় গেল? যদি দলবাজি ছিল তো এখান দেখাতে পারতিস তো। অতএব যতই করো দল, মরলে সব এক কল। মরলে কদল, জোরে বলেন। হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলে সব মামু কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। ডাঙ্গা কটা? জোরে বলেন, ডাঙ্গা কটা? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরলে সমান সমান। তখন সবার একটাই নাম, সে নামটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ, একদম সাইজ করা। যদি আমল থাকে তো যদি বলে পাস, আর না থাকলে কি বুঝলেন, একদম ফুল বাঁশ, সর্বনাশ। কোথায় পেলেন? আমি বলি নাই, এই কথাগুলো আমি বলি নাই। কে বলেছে বলো? কোরআনে পাকে যত জায়গায় জান্নাতের বায়ান এসেছে, তত জায়গাতে আল্লাহ বলেছে ওয়া নি'মা আজরুল আমিলিন, এটা কর্মীকের কর্মফল। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাতটা ওরা সাথে পেয়েছে, কিন্তু আমল যেমন করেছে তেমন পেয়েছে। কথা বোঝেন না? বোঝেন নাই? জান্নাতের কোয়ালিটি অনেক রকম আছে। জান্নাতের কোয়ালিটি সবগুলোই জান্নাত, কিন্তু কোয়ালিটি অনেক রকম আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ভাবার আর জাতির কাছে কথা পৌঁছে দেবার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন, জোরে বলেন, আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য কেঁদেছেন, কাঁদছেন এবং কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আগেও বলেছি এখনো বলছি, আমরা সারা জীবন জলসা শুনেছি মানুষ হলো সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত। হ্যাঁ না না? শোনেন নাই? কথা শুনেছেন? হ্যাঁ না না? শুনেছেন তো? কিন্তু আজকের বলে দিচ্ছি কথাটি সকলের জন্য না। মানুষ আশরাফুল মখলুকাত, এ কথাটা সত্য, কিন্তু সকলের জন্য, যদি বলে সকলের জন্য না। যদি হতো তাহলে কোরআনে এই শব্দটা আসতো না, যেটা আমার আগের বক্তারা শুনিয়েছেন। আপনি ভাবেন নাই কি শুনিয়েছেন? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামে আমি যাদের ভরপুর করব তারা অন্য কেউ না, গরু ছাগল হাঁস মুরগি দিয়ে জাহান্নাম ভরবো না। বললে আমি জেনে ইনসান দিয়ে ভরবো। তাদের নমুনা হৃদয় থাকবে তাদের কাছে, অনুশোচনা থাকবে না, চোখ থাকবে তাদের কাছে, দেখার ক্ষমতাটা থাকবে না, শুনবে তারা কান দিয়ে, কখনো তারা ভাববে না এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো খারাপ, এদের জানোয়ার বলা। তো তোর আশরাফুল মখলুকাত কোথায় গেল?
সবাই যদি আশরাফুল মখলুকাত হলো, তাহলে জানোয়ারের থেকে নিচে কারা গেল? এই জন্য আশরাফুল মখলুকাতে একটা সংজ্ঞা আছে, ওটা জানা দরকার ছিল। শুধুই সুবহানাল্লাহ আশরাফুল মখলুকাত, নারায়ে তাকবীর। ফেরেশতারা বলছে পাগলা সর্দার, বললি কি ভেবে বললি না? আশরাফুল মখলুকাত অবশ্যই ভালো, কিন্তু তার একটা সংজ্ঞা আছে, ওটা জানা ভালো। কথা বোঝেন না বোঝেন নাই? কথা বুঝেছেন বাবাজি? আল্লাহওয়ালা ভাইরা কেন ভাবেন বসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন, হ্যাঁ না না? কথা বলেন হ্যাঁ না না? বলেন নামাজি শব্দের মানে কি? নামাজি কাকে বলে? কাকে আপনি নামাজি ভেবেছেন? নামাজি বলতে কি বুঝেছেন? নামাজি শব্দের মানে কি? আধ্যাত্মিক মানে কি? সেজদা করা, রুকু করা, টাপাটাপ দেওয়া, কোরআন পড়া, নামাজি শব্দের মানে কি জানেন না? এই জলসা তো হয় না। কি জলসা হয় জানেন বাবাজিরা? আরে নবী দিবসের মাঝে বাবা, আল্লাহর নবী এই মাসে এসেছিল বাবা, তারপরে আমিনার ঘর আরো করলো, হালিমা এসে টুকটুক করে নিয়ে গেল। তখন বুঝতে হবে খ্যাঁচ পড়েছে। কি শুনে জাতির কি লাভ হলো বলো? জাতি কি বুঝলো বলো? আপনাকে নামাজি হয়ে যেতে বলেছিল। নামাজি কাকে বলে জানেন না? শোনেন নাই? নামাজির একটা মানে হলো ভিখারি। নামাজির মানে কি? নামাজি মানে কি? জোরে বলে। ভিখারি। নামাজির আরেকটা মানে হচ্ছে অপরাধী। নামাজি একটা মানে কি? জোরে বলেন। অপরাধী প্লাস ভিখারি, তার নাম নামাজি। তার নাম জোরে বলেন। প্রথম স্বীকার করেছে আল্লাহু আকবার, আল্লাহ তোমার থেকে বড় কেউ নেই, আমি যা করেছি তা ভুল করেছি, তাই হাত বেঁধে তোমার সামনে দাঁড়িয়েছি। অপরাধী বলে তো, হ্যাঁ না না বলে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব শিরক থেকে পবিত্র হয়ে তোমার সামনে এসেছি। কথা বুঝেছে বাবাজি? তাহলে অপরাধীর মতো দাঁড়ানো। এরপরে অপরাধী ভিক চাইবে। আমি জাইনুল আবেদিন, ইনি আমার ওস্তাদ। কোনদিন আমি হয়তো বিপদে পড়ে সোজা এনার কাছে এলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, হুজুর আপনি আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই ছাত্র জয়নুল আবেদিন, বর্ধমানে থাকি। শুনেছি আল্লাহ আপনার চাকরি সারে যাওয়ার পরে একটা ভালো সোর্স অফ ইনকাম দিয়েছে, কোটি টাকার মালিক, দান ধান সাদকা খুব করেন। তা আমি আপনার কাছে আমার মেয়ের বিয়ের জন্য কিছু চাইতে এসেছি। এই 9টার গাড়িটা এসেছি, 10টার গাড়ি ফিরে যাব, যা দেবেন দিন। এরকম বলে যদি আমি ভিক চাই, আমাকে দেবে না দু চড় দেবে? তো সেই ফৌজকুমি ছেলেবেলায় এখন ভুলতে পারো না। আচ্ছা, এই ভিক চাইতে এসছে না বদমেজ করতে এসছে? কথা বলেন। এরকম ভিখিরিকে কেউ ভিক দেবে? হ্যাঁ না বলেন? জোরে বলেন। তাহলে ভিক চাওয়ার একটা স্টাইল আছে। প্রথমে আসুন, সালাম দিন, নিজেকে একটু নম্রতা প্রকাশ করুন। জি, আমি সেই জয়নুল আবেদিন, আমি তো আর দেশে নেই, বিদেশে আছি, তো কথা বলতে লজ্জা পাচ্ছে, না না বলেও পাচ্ছি না। আমার একটা মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবো, আপনার কাছে এসেছিলাম, যদি আপনি কিঞ্চিৎ দিতেন আমি খুব খুশি হতাম। এরপরে এক পাশে চুপ করে বসে গেলাম। তো একটা সময় 10,000 না দিলেও, 2,000 না দিলেও 10টা টাকাও দিয়ে বলবে, এসেছি বাবা এমনি তো কষ্ট করে, আরে বাবা লে হবে, তাহলে বলবে না? বলবে না? আমার চাওয়ার একটা ভক্তি থাকতে হবে, হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে নামাজে বলেছিল চাওয়ার জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি সব থেকে বড় মালিক, দোজাহানের পালন করনেওয়ালা। আর রহমান আর রহিম, তুমি সব থেকে বড় দয়ালু এবং কৃপাবান। মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত তোমারই করি, ভিক্ষা তোমার কাছে চাইছি। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথটা ধরিয়ে দাও, আর ওই গুমরাহির পথ থেকে আমাকে বাঁচিয়ে নাও। এই যে ভিক্ষাটা আপনি চাইছেন, সত্যি বলেন ভিখারির মতো চেয়েছেন না জমিদারের মতো? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কি বলেছে বুঝতে পারে নাই।
মনে হচ্ছে পিছনে ইঞ্জিন ভ্যান লাগিয়ে মাল ভিক করছে। কখন সেজদায় কি বলেছে আর কখন সূরা ফাতিহা পড়েছে আর কখন কোরআন শরীফ পড়েছে, ও যা চাওয়ার স্টাইল ওই আগের ভিকের মতো হলো না যে 8টার 20 গাড়ি এসেছি, 9টার 20 গাড়ি যাবো, আমি জয়নালের দিন আপনার কাছে টাকা চাইছি, 200 টাকা চলে যাবো। এরকম করলে ভিক দেবে না তাড়ি দেবে? এইরকম নামাজিকে জান্নাত দেবে না তাড়ি দেবে? আগে নামাজি হন, আগে নামাজি হন। এই কবি লিখেছে কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, ये लौह कलम तेरे हैं। ओए बंदा तो আমার হাবিবের অনুসরণ করে আয়, দুনিয়া কি চাইছিস? আজ কুরসি তোকে দিয়ে দেবো, কিচ্ছু নেবো না, সব তোকে দেবো, তুই খালি হয়ে আয়। আল্লাহ নবী বলেন সাল্লি কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ ওই রকম পড়ো যেমন আমি নামাজ পড়ছি, আমাকে দেখে পড়ো। কথা বলতে ইনশাআল্লাহ। আপনার আমার নামাজের অবস্থা, এসার নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে দেখি চলে যাচ্ছে, কি হয়ে গেছে? বললে হ্যাঁ সুন্নাত নফল বেতের সব ছেড়ে দিয়েছি। তাই কি ঝাড়া ঝেড়েছে বুঝুন। হ্যাঁ মনে হচ্ছে ডবল সিলিন্ডার মেশিন লাগার ছিল পিছনে চালিয়ে দিয়ে যা বুঝা। আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজির জন্য কথা ছিল, এবার ভেবে দেখেন আমি নামাজি হয়েছি না ওই রকম ভিখিরি হয়েছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এটার নাম ছিল জলসা, এটা বুঝে নিজেকে শোধানোর নাম ছিল। আপনারা মাত্র শুধু গল্প চলে আর সুর চলে, বাস তাতেই মাত হয়ে গেছে। এই জন্য ভাবেন, বসে বসে শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার কাছে আমরা সকলে চাই, এই নবী দিবসের ওসিলা করে বসেছি আমাদের গুনাহগুলো মাফ করে নিতে। কি চাই? ইনশাআল্লাহ চাই মাফ করে দিতে। তো তিনি বলেছেন পাপী যত বড় হোক না কেন, আমি আল্লাহ আমার কাছে চাইলে ক্ষমা করে দেবো। আর এই জলসা শুনতে শুনতে আমাদের গোটা জীবন ভরে গেছে। আর কোরআনের আয়াত সামনে রেখে শুনিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ আমার কাছে যদি হাত তুলি জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? আমি বলার পরে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনারা নাবালক। নাবালককে বলে পড়াতে হয়। যারা ক ক পড়ে জিজ্ঞেস করুন, স্যার তাদের বলে পড় অ পড় আ বল ক বল খ, তার ছেলে বলে ক বলবো না কি? যারা 4, 5 পড়ে ওদের বলতে স্যার ও তো মাল শিখে গেছে। আপনারা কি নাবালক নাকি? তো আপনাদের এতক্ষণ জোরে জোরে সুবহানাল্লাহ বলা ছিল, আপনাদের নাবালকটার নাম না। যখন দরুদ শরীফ আমি পড়ছিলাম আপনারা পড়ছিলেন না, তার মানে আপনাকে বললে আপনি পড়তেন, আমি পড়ছিলাম বলে আপনারা পড়েন নাই। তার মানে আপনাদেরকে চিরজীবন নাবালক রেখে দিয়েছে, কারণ সাবালক হলে তো ভাত মরে যাবে। কথা বোঝেন না? সংসারের চাবি যার হাল থাকে সে সংসারের ভেতর খবর আর কাউকে শোনায় না, কারণ সবাই জেনে গেলে চাবি কাছে সবাই চাইবে। হ্যাঁ আমার কথা বোঝেন নাই? হ্যাঁ, যখন ইয়াসিন সাহেব মসজিদের ক্যাশিয়ার হবে তখন মনে হবে সারা মারছে, টাকা পয়সা মনে হবে সংসার চালাচ্ছে। কেড়ে নিয়ে দেখে ও তো ফাঁকে তো ফাঁক। কথা বলেন আমাদের নাই? এই কুধারণা গুলো ছাড়েন, মানুষ হন। আমি আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার সময় দিয়েছে। কি দিয়েছে বলেন? ভাবার সময় দিয়েছে। মানুষ সৃষ্টির সেরা শুধু ভাবার কারণে, আর কিছু কারণে নয়। মানুষ সৃষ্টি সেরা শুধু ভাবার জন্য। কিসের জন্য? মানুষ ভাবে তাই নতুন বিয়ে করে বউ রেখে দিল্লি যাবে, যাবে না? যাবে না? মানুষ ভাবে তাই নিজের কচি কচি সন্তান দেখে বম্বে যাবে, আমেরিকায় যাবে, লন্ডনে যাবে। গরু ভাবে না তাই গোয়ালেই পড়ে থাকে, কোনোদিন কোথাও যাবে না। মুরগি ভাবে না যে 20টা বাচ্চা ওঠার পরে কি খাবে, তাই ও কোনোদিন বাড়ির বাইরে যাবে না। মানুষ ভাবে তাই 2টোর পরে 3টে হলে ভাবে কি খাবে। হ্যাঁ না? না
মানুষ ভাবে জানোয়ারে ভাবে, মানুষ ভাবে জানোয়ারে ভাবে। জোরে বলেন। আমাকে ক্ষমা করবেন, কথা গায়ে লাগবে, কিন্তু অপ্রিয় সত্য বলে দিচ্ছি। আপনি আমি যেহেতু এই গ্রামের ছেলে, কবরে আপনি আমার জামার কলার ধরে যেন বিপদে ফেলবেন না। মানুষ ভাবে জানোয়ারে। জোরে বলেন। তো সারা জীবন জলটা শুনে কি ভেবেছেন? আমি কি আর আমার কি হবে ভেবেছেন? ভেবেছেন? তাহলে বুঝতে হবে আমাকে লোকে মানুষ ভাবে, আমি কিন্তু মানুষ হই নাই। কারণ মানুষ হতে হয়, জানোয়ার হলে হবে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, আবার একবার ব্যাকে চলে যাই। এখনো ভাবি নাই, তার মানে ভাবতে হবে আমি জানোয়ারের থেকে মোটেই কমই নয়। কারণ জানোয়ারও ভাবে না, আমিও ভাবি না। জলসা হবে, ওলামারা যে যেমন পারবে তেমন বলবে, আর বিরিয়ানি খেয়েই ভুলে যাবে। তখন বুঝতে হবে এও একটা জানোয়ার হবে। আমি বলি না, কোরআন বলছে। আপনি বিছানায় শোবেন আর ভাববেন আমি জানোয়ার শুচ্ছি, কারণ জানোয়ারের বিছানায় শোয় তো অজু করে শোয় না, আমি অজু করে শোই না। জানোয়ার বিছানায় শুয়ে বিসমিল্লাহ বলে না, আমিও বিসমিল্লাহ বলি না। জানোয়ার ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও বলি না। তো আমি জানোয়ার থেকে কম না। জানোয়ার সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না, আমিও পেশাব করে পানি না। তাহলে আমার নামটা বড় জানোয়ার হওয়া দরকার ছিল, ছোট জানোয়ার না। এটা আমি বলি না, আপনি বলেন। আপনারা সবাই বলেন। যখন সন্তানকে বুঝিয়ে পারেন না, তখন বাপ কি বলে, জানোয়ারকে এক দুবে এক চর বলে বোঝে না। বলেন না, বলেন না? ছেলে তো আপনি জন্ম দিয়েছেন, জানোয়ার হলো কি করে? ছেলে তো আপনি জন্ম দিয়েছেন, আপনার বিবির পেটে হয়েছে, ও জানোয়ার হলো কি করে? কারণ ওকে আপনি মানুষ মনে করছিলেন, মানুষ না। এখানে শুনে রেখে দেন, ছাগলের পেটে যে কটা বাচ্চা হয় সব ছাগল হয়। হ্যাঁ না? না কি হয়? না কুত্তা হয়? ছাগল হয়। আর কুত্তার পেটের বাচ্চা কটা? কুত্তা হয়। আর মানুষের পেটের বাচ্চা কটা? ঘোড়ার ডিম হয়। ওকে মানুষ করতে হয়। ছাগলের বাচ্চা 8 ঘন্টা পরে উঠে মায়ের দুধ কোথায় খুঁজে খায়। মানুষের বাচ্চাকে 2.5 বছর দুধ ধরে খাওয়াতে হয়। ছাগলের বাচ্চা 2 মাস পরে পাতা চেটে খায়। আর মানুষের বাচ্চাকে 2.5 বছর পরে খাবার শেখাতে হয়, ওকে মানুষ করতে হয়। ছাগলের বাচ্চাকে মানুষ করতে হয় না। ছাগলের বাচ্চার আঁতুড়ি কেটে নাভি বাঁধতে হয় না, কিন্তু আপনার বাচ্চার নাভি কেটে বাঁধতে হয়। মানুষের জন্ম দিলে ওটার নাম মানুষ নয়, ওটাকে মানুষ করতে হয়। গরুতে জন্ম দিলে অটোমেটিক গরু হয়। আপনাকে মানুষ করা দরকার ছিল। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কি ভেবেছেন আপনি? আরে বাউরির ঘরের বাচ্চা বাউরি হয়, বাগদির বাচ্চা বাগদি হয়, হিন্দুর বাচ্চা হিন্দু হয়, বামনের বাচ্চা বামন হয়, মুসলমানের বাচ্চা মুসলমান নয়, ওকে মুসলমান করতে হয়। ওকে মুসলমান, জোরে বলেন। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করি কোথায় মুসলমান হয়েছেন, বলতে পারবেন? কার কাছে হয়েছেন? হাজামে কেটে আপনাকে মুসলমান করে দিয়েছে? আরে বোকা কোথাকার। আপনাকে ভাবা দরকার ছিল মুসলমান করতে হয়। মুসলমান জন্মে হয় না, মুসলমান করতে হয়। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য আল্লাহ পাক শুনিয়েছিলেন মানুষ করে পাঠিয়েছি। এখান থেকে এবার থিওরি নেন, আমি আপনাকে মানুষ করে পাঠিয়েছি আর মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। আল্লাহ শোনাচ্ছেন আমি তোকে মানুষ করে পাঠিয়েছি আর মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। কি হয়ে যেতে বলেছেন? জোরে বলেন, কি হয়ে? মানুষ হয়ে কবরে গেলে আযাব নাই, মানুষ হয়ে কবরে গেলে বিপদ নাই, মানুষ হয়ে কবরে গেলে হাসরে কোনো চিন্তা নাই। আর জানোয়ার হয়ে গেলে সব জায়গাতে পেটায়, বাঁচাবার কেউ। যদি বলেন বাস বায়ানের আমি মূল কথা বলে ফেলেছি, বাকির বার ব্যাকে চলে চলুন। আপনাকে মানুষ করেছে, মানুষ ভাবতে জানে। এখান থেকে আবার ব্যাক চলুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে পাঠিয়েছেন। কি করে? জোরে বলেন। মানুষ সেজদা করতে জানে খোদাকে, আর কাউকে সেজদা করতে জানে। এই জন্য পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা, হিন্দু কিংবা মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান, পৃথিবীতে আসার সময় সেজদা করতে করতে এসেছে। প্রত্যেকটি বাচ্চা সেজদা দিতে দিতে এসেছে। বিনা সেজদাতে কোনো বাচ্চা আসে? যদি বলেন আসে? আসে না। সেজদা থেকে উঠে গেলে জানবেন আমি জানোয়ারের খাতায় চলে গেছি আর মানুষের খাতাতে না। আপনাকে যে যাই বলুক আর তাই বলুক, যে যেমনই বলুক, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে মানুষকে আমি 5টা জিনিস দিয়েছি, এই 5টা জিনিস হারালে ওটা মানুষ না। মানুষ মিথ্যা বলতে জানে। জোরে বলেন।
বাচ্চা কখনো মিথ্যা বলতে জানে? মুসলমান তুমি মিথ্যা বলতে জানো না, যদি মানুষ হয়ে কবরে যেতে চাও তাহলে মিথ্যা প্রথম পরিত্যাগ করো, কারণ মানুষ মিথ্যা বলতে জানে না। মানুষ কাউকে ঠকাতে বা ধোঁকা দিতে জানে না। বাচ্চা জীবনে কাউকে ঠকায় না বা ধোঁকা দেয়? যদি বলেন না। বাচ্চার একটাই মেডিসিন, কি বলেন তো? কান্না। খিদে লাগুক, কিছু চাইতে মন যাক, কিছু বলতে মন যাক, কিছু নিতে মন যাক, তার যখন যা হবে অসুবিধা, একটাই মেডিসিন, কি হলো রে, ভাত খাবো, চকলেট খাবো, কি হয়েছে রে, নানা বাড়ি যাবো। মেডিসিন একটা, কান্না। হ্যাঁ না না? জোরে বলেন তো। আল্লাহ পাক বলেন মুসলমানের একটাই